আজকেও দুপুরে রান্নার মাঝে ডিমের সম্পূর্ণ নতুন একটা রেসিপি শশা কুমার ডিম অয়েলি আপনাদের সামনে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে শশা দিয়ে ডিমের তরকারি কিভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো। আমার রান্না যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। আর একটা রান্না করব কলা ভাজি, সেটাই আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে প্রথমে কিছুক্ষণ টেলে নিয়েছি। তারপরে বাসায় যা যা সাধারণত মশলা থাকে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে আমি এখানে করলা কুচি আর আলু কুচি দিয়ে দিয়েছি। আপনারা যারা তিতার জন্য করলা ভাজিটা খেতে চান না তারা এর সাথে আলু দিতে পারেন, বেশি করে পেঁয়াজ দিতে পারেন, তাহলে তিতা থাকবে না। এখন আমি ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলো কিছুক্ষণ টেলে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়েছি, সাথে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নিব, কারণ হলুদের গন্ধ আর আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভাজতে হয়। তারপরে আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিব। অনেকেই বলতে সবাই দেখেছি ডিমটা একটু ভেজে নেয় আলাদা তেলের মধ্যে, কিন্তু আমি ভাজি না, কারণ তেলের মধ্যে ভাজলে ডিমের মধ্যে যে একটা পাতলা চামড়া আবরণ হয় সেটা আমাদের ঘরের কেউ খেতে চায় না, একটু শক্ত শক্ত থাকে, এটার জন্য আমি কাঁচাই দেই। অনেকেই কমেন্টে লিখেছে যে ডিমটা ভেজে নিবেন, এটার জন্য আমি আসলে ডিমটা কষিয়ে নিয়েছি আগে। এখন আমি সেই মশলাগুলো, সবজিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এখানে আছে শসা, আলু আর টমেটো। আমি জানি না এইভাবে কেউ খেয়েছি কিনা, না আমি আজকে প্রথম রান্না করেছি কি জানি, আসলে নতুন কিছু করব, আপনাদের সামনে তুলে ধরবো, তাই নতুন ভাবে কিছু কিছু রান্না করি। এখন প্রথমে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করি, তারপরে আবারও ঢাকনা সরিয়ে নাড়াচাড়া দিতে হবে, কারণ এটা ডিমটা তো রান্না করার কিছু নেই, যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা একবারে বেশি দিব না, কারণ এরপরে রান্না বেশিক্ষণ লাগে না। এই যে আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। আসলে ডিমটা বললাম না আমি ভাজা খেতে পারি না, যদিও বা এখন মশলায় দিলে আবারও সেই সাদা হয়ে যাবে, কিন্তু দেখতে ভালো লাগবে বলেই আপনাদের সামনে আসলে একটু মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। এখানে আরেকটা জিনিস কিন্তু দিয়েছি, সেটা হচ্ছে তেজপাতা। আপনারা ডিমের ভুনা যখন করবেন তখনও যদি তেজপাতা দেন তাহলে ডিমের যে তরকারি যে ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়। আর সাথে দিয়েছিলাম কাঁচামরিচ। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। আমি জানি আমার রান্না আপনাদের পছন্দ হয় মোটামুটি, তারপরও যদি আপনাদের খুব বেশি পছন্দ হয় তাহলে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। আশা করি ভালো লাগবে। এই শসা সবজি দিয়ে কেউ সাধারণত তরকারি রান্না করে না, আজকে আমি আপনাদের সামনে ডিম দিয়ে রান্না করে তুলে ধরেছি। শশা কুমার ডিম অয়েলি। আজকের জন্য আল্লাহ হাফেজ।